हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल स्मिता डट स्मिथ लाइफस्टाइल। आज कोनो ब्लग भिडियो तुम्हारे साथे शेयर करছি না। आज কিছু স্পেশাল মেনু রান্না করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর একটু জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে, আর দেবে না বাবু, ঝাল হয়ে যাবে। এবার ভালো করে এটা ম্যারিনেট করে নিতে হবে। বাবু লেবুটা দাও তো আমার হাতে। এইটাই তো লেবু, দাও দাও। তারপরে একটু লেবু রস দিয়ে দিলাম, যাতে মাংসের মিষ্টামি গন্ধটা না ছাড়ে। এইভাবে ম্যারিনেট করার পর এই পাশে ফ্রাইড রাইস বানানোর জন্য জল গরম বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে আসলে এরকম, তখন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সামান্য কিছু গোটা জিরা দিয়ে দিতে হবে। দিয়ে তারপর জলটাকে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিতে হবে, যাতে চালটা ঝুরঝুরে হয়। ভাতটা চালটা কিন্তু তুলে দেবো। জলটাও ঠান্ডা আসতে চালটাও তুলে দিয়েছি। এই পাশে এবার গাজর, বিনস, এখন বিনসটা দিয়ে একটু হালকা করে তেলে ভাজা করে নেব। করে নিয়ে গাজরটাও তুলে দেবো। তারপরে একসাথে দুটোকে ভালো করে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে ভালো করে গাজর আর বিনসটা সিদ্ধ হয়ে যায়, কাঁচা ভাবটা কেটে যায়। লবণ দিয়ে তারপর একটা ঢাকা দিয়ে দেবো। এই পাশে ভাতে ফ্যানটা উঠতে রাখবো। প্রায় হয়ে গিয়েছে। এবার কেটে রাখা ক্যাপসিকাম সেটাও দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়েছি তাই সামান্য আবার একটু নুন দিয়ে দিলাম। এবারে আবার একটু চাপা দিয়ে দেবো। এই পাশে ভাতটা মাঝে মাঝে দেখে নিতে হবে, ভাতটা মাঝে মাঝে চেক করে দেখে নেবে, কেননা ভাতটা ওপর রাইসটা নির্ভর করছে। ভাতটা বেশি নরম হয়ে গেলে তাহলে রাইসটা ঠিক মতো হবে না, তাই ভাতটা যেন ঝুরঝুরে হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই পাশে দেখতে পাচ্ছি আমার ভাতটাও হয়ে গিয়েছে। রাইসের চালটা হয়ে গেলে তারপর একটু ঠান্ডা করার জন্য এভাবে বড় একটা পাত্র, যেহেতু অনেকটাই আছে তাই দুটো পাত্রে হালকা করে মিলে দিব। পাশে ঠান্ডা আলুগুলো, ওই পাশে ভাতটা একটু ঠান্ডা হতে হতে তেলটাই আলুটা ভালো করে ভেজে নিলাম, মাংসের আলুটা, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সময় নষ্ট না হয়। হয়ে গেছে লাল লাল করে ভাজা। তারপর মাংসের আলু রাড়া হয়ে গেলে তেলটা তুলে রেখে দিয়ে ঘি দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নিলাম। তারপর রাইস, গাজর, ক্যাপসিকাম, সমস্ত মিশ্রণটা একসাথে মিক্স করে নিতে হবে। একসাথে ভালো করে মিক্স করে নেব।
অনুযায়ী দেবে। আমরা একটু মিষ্টিটা কম খাই, তাই অল্প সামান্য একটু চিনি দিলাম। লবণটাও একবার চেক করে নেবে ঠিকঠাক আছে কি না। যদি লাগে তো তাহলে এই মিক্সড করার সময় সামান্য একটু দিয়ে দেবে। প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। একটু নেড়ে নিয়ে রাইসটা হয়ে গিয়েছে, রেডি হয়ে গেল ফ্রাইড রাইসটা। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তেলটা গরম হয়ে যেতে তেলে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তারপর চিনিটা লাল কালার হয়ে যেতে তারপর তাতে এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন নিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই এসেছে। পেঁয়াজটা ভাজা হতে হতে ওপাশে আদা রসুনের পেস্টটা বানিয়ে নিয়ে পালিয়ে আসি। আদা রসুনের পেস্টটাও হয়ে গিয়েছে। পরিমাণে আদা রসুন আর টমেটোর পেস্ট রয়েছে। তো বাচ্চা তেলটা ছেড়ে গিয়েছে, মানে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে হলুদ গুঁড়ো, মাংসের সাথে যেহেতু আগে থেকে হলুদ গুঁড়ো অ্যাড করা রয়েছে, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো। আর আমি এভারেস্টের কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করছি, যাতে কালারটা বেশ সুন্দর হয়। অল্প পরিমাণই দেবো, দিয়ে ভালো করে আবার একটু মিক্সড করে নেবো, ভাজা ভাজা করে নেবো। টমেটো দিয়ে দিলাম আর মশলার জলটা, যেহেতু আদা রসুন পেঁয়াজের আদা রসুন পেস্টের সাথে টমেটো দেওয়া রয়েছে, তাই খুব অল্প পরিমাণে স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো দেওয়া হলো। এবার শুধু কষানোর পালা। কষা হয়ে গেল, তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে চাপা খুলে দেখতে হবে কতটা হয়েছে। ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে দিচ্ছি। চাপা দিয়ে তোমাদেরকে আবার পরে তুলে দেখাচ্ছি। মাংসটা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে। কালারটা খুব সুন্দর লাল টকটকে হয়েছিল, বাট ক্যামেরাতে কালারটা অতটা বোঝা যাচ্ছে না। রেডি আমাদের ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ফ্রায়েড রাইস আর ডেলিশিয়াস চিকেন কষা। এবার শুধু খাওয়ার পালা। ছেলে ওখানে খেতে বসে গিয়েছে। বলো কেমন হয়েছে, তাহলে আমি খেয়ে নেবো তো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।